নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি সম্পূর্ণরূপে নিরামিষ একটা ছিমের রেসিপি নিয়ে। গৃহিণীদের অধিকাংশ দিনই নিরামিষ দিনে টেনশন থাকে যে বাড়ির মেনু আজ কী হবে। সব সময় তো আর পনির খাওয়া পসিবল হয় না, শাকসবজিও খেতে হয়। আর ছিমটা আর কয়েকদিন পরে বাঙালিরা খাবে না, কারণ চৈত্র মাস পড়ে যাবে। এর থেকে কিন্তু ভালো রেসিপি হতেই পারে না মাখন ছিম। ঝামেলাবিহীন একটা রেসিপি, আর বাড়িতে তৈরি করলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু নিমেষেই খেয়ে উঠবে, কোনো বায়না করবে না। এই ছিমটা আমায় একজন দিয়ে গেছিল, একদম অর্গানিক বাড়ির টাটকা ফ্রেশ ছিম। এই ছিমগুলোকে কি বলে বলুন তো? একদম ছোট ছোট, অনেকে খুদে ছিমও বলে, অনেকে যেহেতু পুঁটি মাছের সাইজে অনেকে পইটা ছিমও বলে। তো ছিমের অনেক রকম প্রজাতি রয়েছে। দেখুন, ছিমটা এইভাবে দুপাশ কেটে নিতে হবে, শিরাগুলো ফেলে নিতে হবে, আর ভালো করে দেখে নেবেন পোকা আছে কিনা। ভালো করে আমি ধুয়ে নিয়েছি। সমস্ত উপকরণ ফোড়নের জন্য রয়েছে। আদা ছেঁচে নিয়েছি, এখানে কিন্তু আদা গ্রেট করলে চলবে না। সাদা জিরে নিয়েছি, আর 1 কাপ দুধের মধ্যে 1 চামচের থেকে কম ময়দা দিয়ে জাস্ট মিশ্রণ মিক্স করে রেখে দিয়েছি। বাই দ্য ওয়ে, এটাও আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া। উনি কিন্তু পোস্ত সর্ষে খুব একটা বেশি পছন্দ করতো না। আমি ঘি দিয়েছি, এখানে কিন্তু আমি সরষের তেল কিংবা রিফাইন অয়েল ব্যবহার করিনি। মাখন ছিম বলে কথা। এবার ফোড়নটা দিয়েছি সাদা জিরে এবং আদা থেতো করা কিংবা ছেঁচা। এবারে যে ছিমটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা ফোড়নটা হয়ে যাওয়ার পর দিয়ে দেবেন ঘিয়ের মধ্যে। সুন্দরভাবে এইভাবে মিক্স করবেন, গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন এই মুহূর্তে। এবারে এখানে মশলা বলতে আমি দিয়েছি এখানে স্বাদ অনুসারে লবণ, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। জাস্ট সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এবারে ভালো করে মিক্স করুন, আর মিডিয়াম ফ্লেম করে ঢাকা চাপা দিয়ে দিন 2-3 মিনিটের জন্য। ঢাকা চাপাটা উঠিয়ে এবারে আবারও নাড়াচাড়া করুন, এবং চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ভাতে ডলে খেতে কিন্তু এরকম লঙ্কা অসাধারণ লাগে। এবারে দেখুন খানিকটা জল টেনে এসছে, সিমটাও কিন্তু 60%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে ময়দার দুধের যে মিশ্রণটা ছিল সেটা ঢেলে দিয়েছি। ফ্লেমটা নো ডাউট হাই ফ্লেম করতে হবে, আর ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন বেশ গাঢ় হয়ে এসছে। এটাকে কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে যখন ঘন হয়ে আসবে তখন এতে সামান্য পরিমাণে চিনি অ্যাড করবেন। ভীষণ ভালো লাগে, যেহেতু নিরামিষ একটা রেসিপি। আর যেহেতু মাখন ছিম, এতে কিন্তু খানিকটা মাখনও দিতে হবে। ঘি মাখনে একেবারে পরিপূর্ণ একটা রেসিপি। আর এই ফ্লেভার হওয়ার জন্য বাচ্চারা তো অনায়াসে খেয়ে ফেলবে, কারণ মিষ্টি মিষ্টি একটু ঝালের পরিমাণটা কম। আর এখানে আমি 1 চিমটে মতন শাহি গরম মশলা ব্যবহার করেছি। বেশি একটা গরম মশলা ব্যবহার করলে পর একটা উগ্র গন্ধ হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো এখানে 1 চিমটেই আমি দিয়েছি। দেখুন যেমন কালার হয়েছে, তেমন কিন্তু সহজ সরল চটপট একটা রেসিপি। আপনি এরকম ছিমের রেসিপি সকালে রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারবেন, কিংবা আপনি যদি বাড়িতে কোনো পোলাও, ফ্রাইড রাইস কোনো কিছু সাইড ডিশ হিসাবে কোনো সবজি হিসাবে এটাকেও রাখতে পারেন। কিংবা বাড়িতে কোনো পূজা অর্চনার সময়, যেহেতু পেঁয়াজ রসুন এটার মধ্যে কোনো কিছুই আমরা প্রয়োগ করিনি, এই রেসিপিটা কিন্তু অনায়াসে তৈরি করতে পারবেন। তো ছিম তো এরপরে বিদায় নেবে, পাওয়া যাবে না। তাই ভাবলাম বাড়ির যেহেতু আমাকে অর্গানিক টাটকা ফ্রেশ ছিম দিয়ে গেছে, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের শেয়ার করে ফেলি। ব্যাস, এবারে কিন্তু ছিমটা সেদ্ধ হয়ে গেছে। ফ্লেমটা অফ করুন আর সার্ভ করুন। সকলেই দেখবেন আনন্দে উল্লাসে খেয়ে উঠবে। খুব কম মশলা, অথচ ফ্লেভারফুল, টেস্টি এবং সাথে কিন্তু হেলদি। বাচ্চাদের নো ডাউট খাওয়াতে পারেন, আর বাচ্চারাও খেতে ভালোবাসবে। এই রকম রেসিপি দুর্দান্ত হয় খেতে। আপনারা এটা অন্য কোনো ছিমের প্রজাতি দিয়েও করতে পারেন। ছিমের ভ্যারাইটিস রকম রয়েছে, সাদা ছিম রয়েছে, তারপরে ঠোঙা টাইপের ছিম রয়েছে, বিভিন্ন রকম ছিম রয়েছে। নো ডাউট ট্রাই করবেন, আর খেয়ে অতি অবশ্যই কমেন্ট করবেন। যাই হোক, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন,
অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। প্লিজ আপনারা একটু সাড়া দিন। টাটা, আজ এই পর্যন্ত।